রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হালিশহর পৌরসভার উদ্যোগে চালু হলো 16 শয্যার হাসপাতাল। সঙ্গে থাকছে ডায়াগনোসিস সেন্টার। পয়লা বৈশাখের দিন পিপিপি মডেলের পৌর হাসপাতালের শুভ উদ্বোধন করলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা। পৌরসভা লাগোয়া এই হাসপাতাল হওয়াতে উপকৃত হবেন হালিশহর ও কাঁচাপাড়ার বহু মানুষ। দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। না, দীর্ঘদিন ধরে মানুষের পরিষেবা দেওয়ার জন্য হালিশহর পৌরসভা সেই চেষ্টাটা করছিল। আজকে সেটা বাস্তবায়িত হলো। হালিশহর পৌরসভা চেয়ারম্যান সহ শুভঙ্কর ঘোষ সহ সিআইসি কাউন্সিলর, যারা পুরো টিম, বোর্ডের টিম, আর হালিশহর পৌরসভার যারা আধিকারিকরা রয়েছেন, সবাই একটা টিম মিলে আজকে এই মানুষকে আজকে উপহার দেওয়া হলো। পয়লা বৈশাখে নতুন বছরে মানুষ এখান থেকে তার প্রাথমিক চিকিৎসাটা 24 আওয়ার্স পাবে। আর আরোগ্য নিকেতন যিনি চালাবেন তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। হেলথ সেক্টরও আমি অভিনন্দন জানাচ্ছি, হেলথে যারা রয়েছে। আর আগামী দিন যতগুলো স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আমাদের মাননীয় পার্থ ভৌমিক মহাশয় এমপি সাহেব, তিনি আমাদের মন্ত্রী হেলথ মিনিস্টার সঙ্গে কথা বলে হেলথের যে প্রিন্সিপাল সেক্রেটারি 6 মাসের মধ্যে প্রত্যেকটা হেলথ সেন্টারে একটা করে ডাক্তার, সাথে একজন করে হেল্পার, মানে কম্পাউন্ডার বা অ্যাসিস্ট্যান্ট তিনি উপহার দেবেন। আপাতত 16 বেডের হয়েছে। উপরে আরো বিল্ডিং এর পেছনে আরো জায়গা রয়েছে। আরো বেডের ব্যবস্থা আমরা করবে হালিশহর পৌরসভা। আপাতত এখন শুরু হলো, তারপরে আস্তে আস্তে এটা বড়। নিশ্চয়ই পৌরসভার তরফ থেকে রয়েছে। আপনারা জানেন সারা বাংলায় যত সরকারি হসপিটালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই ফ্রি অফ কস্ট, আর হেলথ কার্ড রয়েছে, বিভিন্ন সুবিধা রয়েছে। আর যদি সেরকম হয় খুব ন্যূনতম, মানে ফ্রি ধরুন, এইভাবে পরিষেবাটা পাওয়া যাবে। সব থেকে বড় কথা কি, এলাকার মানুষ 24 ঘন্টায় একটা পরিষেবা পাওয়ার একটা বড় জায়গা পেল, সেটা বড় উপহার। বিরোধীরা বলছেন পুরনো যে স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল রয়েছে সেগুলি পরিকাঠামো পরিষেবা আগে ঠিক করুন, তারপরে না হয় এটা নতুন করে আবার চালু করুন। বিরোধীদের বলুন কি, সারা ভারতবর্ষে ডবল ইঞ্জিন সরকার রয়েছে। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলা মানুষের গড় আয়ু যখন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছে আজকে ডেট পর্যন্ত, উনাদেরই তথ্য অনুযায়ী পশ্চিমবাংলা মানুষের গড় আয়ু বেড়েছে, অন্য রাজ্য থেকে 1 নম্বরে রয়েছে। আর আমাদের পিজি হসপিটাল যেটা দেখছেন এশিয়ার মধ্যে টপ। তাহলে যারা বিরোধীরা বলছে তাদেরকে বলুন। আর আমাদের যে এখানে সরকারি হসপিটালে যে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে, এখানে এইমস খুলেছে আমাদের কল্যাণীতে, আমার এখান থেকে প্রচুর মানুষ যায়, সেখানে গিয়ে শোষণ হয়, এইমস এর নামে মানুষের ট্রিটমেন্ট হয় না। আমার যেহেতু জনপ্রতিনিধি, চেয়ারম্যান রয়েছে, এমএলএ রয়েছে, ভট্টাচার্য রয়েছে, সবাই কাছে আসে। যখন আমরা এখান থেকে পেশেন্ট পাঠাই তাদেরকে শোষণ হয়, মেডিকেলি ওষুধের দাম, ওষুধ চায়, লেখা রয়েছে এখানে সব মানে অল্প মূল্যে ওষুধ, যে কটা অল্প মূল্যে বলা হয়েছে একটা ওষুধ সেখানে থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা বিরোধীরা বড় বড় কথা বলছে তারা বলবে, কিন্তু বাংলার মানুষ দেখবেন দিনের শেষে, রাতের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকে। বিস্তারিত দপ্তরে যে আছে আমাদের মাননীয় চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলবে, আর হেলথ সেক্টরে যারা আছে তারা বলবে। সব ডিপার্টমেন্টই থাকবে। আর আরো ভালো বেশি মেডিকেলি লোক বলতে পারবে। আমি এটা বলতে পারি চিকিৎসাটা সবাই মোটামুটি সব রকম চিকিৎসাই পাবে। কাঁচাপাড়া অলরেডি আমাদের এমপি সাহেব আমাদের তিনি কাঁচাপাড়ায় শিবানী হসপিটালটা তিনি অলরেডি উনি ব্যবস্থা করেছেন। কোনো স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী সেটা পারমিশন দিয়েছেন। সেখানে খুব শীঘ্রই ওটা শুভ উদ্বোধন হবে। আর এটাও মানুষের অনেক উপকার। হ্যাঁ, বীজপুরের মানুষ তথা আমাদের পৌরসভার যারা একনিষ্ঠ, যারা
সৈনিক যারা 24 ঘন্টা মানুষকে সেবা, কন্ডারমেন্সি থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সবাই আমরা মনে প্রাণে হৃদয়তা দিয়ে তারা মানুষেরকে একটা প্রচার করেছে এখানে আপনাদের সুলভ ভাবে হেলথ চিকিৎসা হবে। সারা রাত কি এখানে ওষুধ 24 আওয়ার্স, 24 ঘন্টা। ওষুধটা বিধায়ক সাহেব তার তহবিল থেকে যে কাজটা শুরু করিয়েছে, আরো 7 দিন সময় লাগবে। সামনেই দেখবেন কনস্ট্রাকশনের কাজ চলছে। 7 দিন পরে বিধায়ক সাহেব ওটা উদ্বোধন করবেন এবং রাতেও এখানে ওষুধ পাওয়া যাবে। সারা বিষ্ণুপুরের মানুষ এখান থেকে ওষুধ পাবে। 16খানা বেড রয়েছে, ওপিডি চলবে, প্রতিটা ভাগ ভাগ করে সেক্টরের ডক্টর থাকবে এখানে, আরএমও 24 ঘন্টা থাকবে এবং নিয়ম অনুযায়ী যেহেতু 2 মাস না যাওয়ার পরে 2 মাস না গেলে ওটি চালু করা যায় না, একটি ডকুমেন্টস লাগে। 2 মাস যাওয়ার পরে আমরা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছি। 2 মাস যাওয়ার পরে ওটির পারমিশন আসলে এখানে ওটিও সুবিধা পাবে। পিপিপি মডেল মানে হচ্ছে কি আমরা মিউনিসিপ্যালিটি জায়গা দিলাম, কোনো একটি স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসে কাজটা শুরু করলো, কেননা এর ব্যয় বিরাট ব্যয়। এই ব্যয় চালানো কারোর পক্ষে সম্ভব না, কোনো একটি ইউএলবি মিউনিসিপ্যালিটির পক্ষে। তার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা সর্বস্তরেই দেওয়া হয়ে থাকে। এবং এইখানে যে সমস্ত পেশেন্টের চিকিৎসা পাবে না তাদের দুটো হাসপাতালের সঙ্গে টাই আপ করা হচ্ছে যাতে রাত বিরাত কোনো সমস্যা হলে চিকিৎসা পায়। এক হচ্ছে গিয়ে কল্যাণীর একটি হাসপাতাল এবং কলকাতার একটি হাসপাতালের সঙ্গে অলরেডি টাই আপ করেছেন উনি, যাতে এখানকার কোনো পেশেন্টের বড় সমস্যা হলে ইমিডিয়েট তাকে সলিউশন করা যায় তার ব্যবস্থাও করেছে। দাঁত, চোখ থেকে শুরু করে নর্মাল ফিজিশিয়ান থেকে শুরু করে অর্থোপেডিক থেকে শুরু করে সব ধরনের ডাক্তারই থাকে এখানে। বরাবরই চলতো, এখনো চলবে। এবং একটা জিনিস বলে রাখি, আগে যে হালিশহর পৌরসভার ওপিডি বিভাগের 3 জন ডক্টর ছিল, 5 টাকা ভিজিটে দেখতো, তারা 5 টাকা ভিজিটেই দেখতো। ইমার্জেন্সি কোনো পেশেন্ট আসলে এখানে কি রাখা হবে? 100% রাত 1টা হোক, 2টো হোক, 3টে হোক, সকালে হোক, যখনই আনা হবে আরএমও থাকবে, 24 ঘন্টা আরএমও থাকবে। আইসিইউর জন্য 2 মাস সময় লাগে, এটা শুরু করলে কখনোই দেয় না হেলথ ডিপার্টমেন্ট। 2 মাস চালানোর পরেই পারমিশনটা পাওয়া যায়। কর্মসংস্থানের ব্যাপারে কি বলবেন? অলরেডি 15 জন নতুন ইনভলভ হয়েছে। যেটা বলছিলাম একটু আগে, বিধায়ক সাহেব ছিলেন বলে তিনি খোলামেলা কাজ করতে দিয়েছেন বলে আমাদের বোর্ডের সকলে মিলে একসাথে উদ্যোগ নিয়েছিল বলে এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়েছে। তাহলে এত অল্প সময় এটা করা কোনোদিনই সম্ভব হয় না। এবং কথা বলছিলাম গতকাল পরশুদিন যে তুমি কি অমুক চিকিৎসাটা, আমি জিজ্ঞেস করলাম কেন তুমি এটা করে, এটা কোনো বড় ব্যাপার নয়। তিনি বললেন দেখো আমি যখন এখানে পরিষেবাটা চালু করছি আমার কাছে প্রধান দায়িত্ব যে কজন পেশেন্ট আসবে তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা। আজকে আমি আসলাম মিডিয়ার সামনে বড় করে বলতে গিয়ে আমি সব ডিপার্টমেন্ট খুলে দিলাম, কিন্তু তার যথাযোগ্য চিকিৎসক আমি পেলাম না, বা যথাযোগ্য পরিষেবা দেওয়ার ক্ষমতা আমি মেশিনের আমি পেলাম না। আমি শুভেন্দু অধিকারী এমন কাজ কোনোদিন করিনি। সরকারের নিজের টাকা দিয়ে পেশেন্টের চিকিৎসা করাবো। একজন দেখুন চিকিৎসা পরিষেবা আপনারা জানেন যে বড় বড় সবকিছু আলটিমেটলি থাকে উপরওয়ালার হাতে, কিন্তু আপনাদের এই কথা বলতে পারছি হালিশহর মিউনিসিপ্যালিটির এই আরোগ্য নিকেতনের ক্ষেত্রে একজনও পেশেন্টকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামী দিনেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হালিশহর কাছড়া তথা বীজপুরের সার্বিকভাবে অনেক পরিবেশ পরিস্থিতিতে আরো এগিয়ে যাব এইটুকুনি প্রার্থনা করে আজকে এই সুবিশাল মিছিল মানুষ একসঙ্গে আসতে পারে। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে জোরে হাততালি চেয়ারম্যান সাহেবের জন্য। বাচ্চা ছেলে প্রচুর খাচ্ছে, আমার মনে হয় অন্যতম সেরা চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। আগামী দিনেও এই উদ্যোগটা আগামী দিনে থাকুক। শুভঙ্কর ঘোষের নেতৃত্বে মিউনিসিপ্যালিটি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিধানসভা তরতরে এগিয়ে যাক, আমরা সকলে ভালো থাকি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসেন আরোগ্য নিকেতন যিনি চালাবেন, তারপরে সেই প্রসেসটা শুরু করা এত ছোট সময়ের মধ্যে এই প্রসেসটা শেষ করা সত্যি অসম্ভব ছিল। হালিশহর পৌরসভার স্টাফরা যেভাবে পরিশ্রম করে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু এটা সম্ভব হয়েছে। একটা ফুল টিম ওয়ার্ক কাজ করেছে বলে আজকে এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ জানাবো পুরো টিমকে, হালিশহর পৌরসভার সকল স্টাফকে যারা পরিশ্রম করেছে। এবং আমার আগে বক্তব্য রাখলেন, বিস্তারিতভাবে বললেন বিশেষ শিক্ষায়তন ব্যক্তি ছাত্র নেতা পিনাকি ভট্টাচার্য। উপস্থিত সকল সিআইসিরা রয়েছে, সকল কাউন্সিলররা রয়েছে, আপনারা রয়েছে, সকলকে শুভ নববর্ষ আন্তরিক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
2011 থেকে 25 পর্যন্ত সারা বাংলা জুড়ে সরকারি আর বেসরকারি টোটাল 47টা মেডিকেল কলেজ রয়েছে। একটা মোড়াগাটিতে সোদপুরের জগন্নাথ আপনারা দেখছেন এই কাল সংবাদের সঠিক সংজ্ঞা।